বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপুরা দেখো, আমি আজকে ঠান্ডা ঠান্ডা পড়িতে, রাত 10টা বাজে। আমার ছেলেরা বলতেছে আম্মু একটু খিচুড়ি রান্না করো। আমি এখন সবজি খিচুড়ি রান্না করবো। এই দেখো কি কি দিয়ে দিচ্ছি, আদা, জিরে, গরম মশলা সব কিছু আমি আস্ত দিয়ে দিচ্ছি। এই দেখো তেজপাতা, শুকনো ঝাল, কাঁচা ঝাল ভাইজে নিচ্ছি। এবারে দেখো এখানে কি দিচ্ছি, গরম মশলা দিচ্ছি এখানে। আর এখানে কি দিচ্ছি, হলুদ, লবণ, বেগুন, আলু, পাতাকপি, মূলা দিয়ে দিচ্ছি। এবার ভাইজে নিচ্ছি, এটা একটু ভাইজে নিচ্ছি, তারপর চালটা দেবো না। একটু ভেজে নেবা? হ্যাঁ, এটা একটু ভাইজে নিই, কাঁচা গন্ধটা চলে যাবে না। এবার আমি এটাই রান্না করতেছি। কেন এটাই রান্না করলে একটু টেস্ট লাগে, ভালো মজা লাগে। ধনে পাতাও দিয়ে দিচ্ছি, সুন্দর লাগে খেতে। মুসুরির ডালটা আছে, মুসুরির ডালটা দিয়ে রান্না করতেছি। খেসারি থাকলে, এই সব অন্য কোনো ডাল থাকলে, মুগ ডাল থাকলে মিশিয়ে দিতাম। এটা একটু হোক, আমি একটু ডাইকে দিয়ে এটা হোক, ভাজা হলে একটু ঘিরান হবে না ভালো। এই দেখো বন্ধুরা, আমি চালটা ধুয়ে রেখেছি। এই দেখো চাল আর ডাল ধুয়ে রেখেছি। আগে তরকারিটা একটু করে নিই, কষাই নি ভালো করে। একটু ডাইকে দিই, কষা নেবো। ওই দিকে সরাই দিচ্ছি কেন, ওই দিকে সুইচের সিস্টেম। আগে নিজেদের বাসায় ছিলাম, এখন ভাড়া বাসায় আইছি। ছেলে মেয়ের পড়ালেখার সমস্যা, এই জন্য সমস্যার জন্য এই জন্য হচ্ছে না। এদিকে সুইচটা অন্য, এই জন্য এখানে হয় না। আচ্ছা তাহলে হোক, তবে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দেখো এটি খিচুড়ি রান্না করলে টেস্টি হয় বলে। আর গরম গরম খিচুড়ি লেবু দিয়ে, খিরাই দিয়ে খুব সুন্দর লাগবে না। গরম গরম খাইয়ে নেবে রাত্রিবেলা, মজা লাগবে না। এই দেখো একটু কষাই নিয়ে এটা, তারপরে আমি চালটা দিলাম। একটু কষাই নিয়ে ডাইকে দিয়ে একটু কষে থাক ভালো করে। এটা কষা নিলে কি হয়, কাঁচা গন্ধটা থাকে না। তাহলে হয়ে যাবে, তবে দেখো। কষা নিই, তারপর দেখাবো। চালটা ডালটা দিয়ে দিছি। এই দেখো তলে লাগিয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দিছি। এই দেখো একটু ভাইজে নিই, তারপরে পানি দেওয়া নি। এই দেখো কত সুন্দর শুকনো হয়ে গেছে চালটা, ভাইজে নিচ্ছি। এবারে একটু পানি দিয়ে দেবো। বন্ধুরা দেখো, রান্নার আগেই ঘিরানো এসে গেছে। মশলা দিয়েছি, মশলার সেন্টটা এসে গেছে। পানি দিয়ে দেবো। দেখো আমি এই যে রাইস কুকারে এই যে কৌটোটা, না, এই 3 কৌটো হবে। এইটি আমি পানিটা মাইপে দেবো, তাহলে ভাতটা ভালো হবে। এই দেখো 5 কৌটো চাল, তো 2, 3, তাহলে আসছে 9 কৌটো। 9 কইটা। এবার আমি 10 কৌটো, 11, 12 কৌটো দেবো। কেন ওইটার মধ্যে 13 কৌটো দিয়ে দেবো, কেন ডাল দিছি, সবজি দিছি না। 13 কৌটো দিয়ে দিছি। এই দেখো 13 কৌটো পানি দিয়ে দিছি। কেন বলো দিই, ডাল দিছি, সবজি দিছি, ওইটার জন্য একটু বেশি পানি দিয়ে দিছি। এই দেখো বন্ধুরা, আপনারাও বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন। খুব সুন্দর একটা খিচুড়ি, সবজি খিচুড়ি। সঙ্গে সালাদ থাকবে, খিরাই থাকবে, সঙ্গে লেবু থাকবে, খিরাই থাকবে। খেতে খুব মজা হবে। এবার আমি ঢাইকে দেবো। ডেকে দিবা? ঢাইকে দেবো। হয়ে গেলে আপনাদের দেখা। এটা কি দম বসাস? হয়, এটা আমি হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা তাহলে হোক, তবে দেখাচ্ছি। এই দেখো রোজার সময় যে চুলা নিয়েছিলাম, সেই চুলা কটা ভিজে রেখেছি। এই দেখো, এই চুলাটা কালকে রান্না করবো। এই দেখো আপনাদের দেখাবানি রান্না করে। রোজার সময় তো রোজা থেকে, 1 মাস রোজা থেকে কষ্ট করে অনেক, মানে ভাজা পোড়া খুব কমই করেছি। মানে রোজা থেকে কি অত ভাজা পোড়া করা যায়, কষ্ট হয়ে যায়। আর এই দেখো
এইখানে থালাবাটি ধরে না, এইখানে রেখেছি, এই নিচে পুরো রাখেছি। আবার এই দেখো এইখানে রেখেছি, এইখানে রেখেছি, এই দেখো এই নিচেও রাখেছি। আবার এই যে এইখানে রাখেছি, আবার এই দেখো এইখানে রাখেছি, ওইখানে রেখেছি, ওই উপরে রেখেছি, এইখানে রেখেছি, এইটা রাখেছি, সব জায়গায় ভরে গেছে। আবার ওইদিকে শুকে আছে তো পুরো ভরা। এই যে এটাও দেখো, এই যে, আর এইখানে আরো কটা আছে, এই যে ভরা। আর এই দেখো এইখানে আরো রয়েছে, এই দেখো বন্ধুরা, এই দেখো এইখানেও কতগুলো রয়েছে, এই দেখো সব কিছু ভরা রয়েছে। আমি এগুলো বার করি না, এগুলো বার করলে ভেঙে যায়, ছেলে মেয়েরা ভেঙে ফেলায়, এই জন্য ওইগুলো বার করি না। কেউ আসলে বার করে, আর নিজেরা স্টিল থালা আছে সেইগুলোই খায়। আর এই দেখো এখানটা কি সুন্দর একটা বাতাস এসেছে, এই দেখো খুব সুন্দর একটা বাতাস আসতেছে। আর মেঘলা মেঘলা আকাশে, অনেক মেঘলা, মেঘলার জন্যই এরকম একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো হয়, মানুষেরও ভালো হয়। ঝড়, অতিরিক্ত ঝড় না হোক, এমনি বৃষ্টি হয় হোক, ঠান্ডা পড়বে না, একটু মানুষ ঘুমাতে পারবে না। আমরা তো মশারি টানাই না, গরমেতে গরম লাগে। আর এই দেখো লেবু, এই লেবু কাটবো আর সালাদ কাটবো, একটু পরে কাটবো, নি কিছুটা হয়ে নাও। এই দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা একটু মোছা লাগবে, কালকে সব মুছে নেবো। একা একা কত করা যায়, কষ্ট হয়ে যায়, অনেক কাজ, সারাদিন বসে থাকি না, তারপরেও কাজে পুরায় না, ঘর দূর ঝাড় দিয়া গোছানি, অনেক কাজ। ঠিক আছে, তাহলে আমার খিচুড়িটা হোক, তারপরে আমি দেখাবানি। এই দেখো হয়ে গেছে, এবার এটা দমে দেবো। এই দেখো তলে লাগে যাচ্ছে, এই দেখো মাখা মাখা, মানে শুকনো শুকনোই হবে, কিন্তু ভাতটা তো দম বসি নেই, এই জন্যই। এই দেখো সে একটা ঘিরান বেরোচ্ছে, সত্যি বন্ধুরা অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এই দেখো তলে লাগে যাচ্ছে, বন্ধ করে দিই, দেখো একটু দম বসুক, তারপরে দেখাবানি আপনাদের। বন্ধুরা এবারটা বন্ধ করে দিই, হয়ে গেছে। এই দেখো বন্ধ করে দিচ্ছি, একটু দম বসুক, দম বসালে তারপরে আপনাদের দেখাবানি। কত সুন্দর হয়েছে, আপনারাও এরকম করে বাড়ি ঠান্ডা ঠান্ডা পড়লে এরকম করে রান্না করে খাবেন। আর আপুর কথা মনে করবেন যে না আপু ঠিক বলেছে, অবশ্যই তাহলে হোক, তবে দেখাচ্ছি। হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। আমি আসছি বন্ধুরা, দেখো এই দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এই দেখো ঝড় জুড়ে সুন্দর হয়েছে, এই দেখো গরম ঝড় জুড়ে। ওই দেখো ওই যে আরো আছে, পুরো ঝড় জুড়ে হয়ে গেছে, ওরাও খাচ্ছে আমিও খাচ্ছি। বন্ধুরা দেখো কত ঝড় জুড়ে হয়েছে, কত সুন্দর হয়েছে। এই দেখো একটা গার সঙ্গে আর একটা লাগিয়ে, এবার একটু খেয়ে দেখি কিরম হয়েছে। গিরান তো বড়াচ্ছে, বিসমিল্লাহ। সেই হয়েছে বন্ধুরা, সেই খুব সুন্দর হয়েছে। আপনারাও এই রেসিপিটা তৈরি করে খাই থাকবেন, এই খিচুড়ি খুব সুন্দর হয়েছে, সবজি দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয়েছে। আজকে এই পর্যন্ত ভিডিও, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আর একটা লাইক করে দেবেন আমার ভিডিও।